শহর মানেই সহজ স্বাস্থ্যসেবা, এই ধারণাটি এখন আর পুরোপুরি বাস্তব নয়। অবকাঠামো থাকলেও বাস্তবে পরিবার পরিকল্পনার সেবা পৌঁছাচ্ছে না সবার কাছে। নগর দরিদ্র, বস্তিবাসী, কিশোরী ও অভিবাসী জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনও এই সেবার বাইরে। শহরাঞ্চলে দারিদ্র্য, অভিবাসন ও অপরিকল্পিত বসতির কারণে স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়ছে চাপ। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরে নিম্নবিত্ত এলাকায় পরিবার পরিকল্পনার আধুনিক পদ্ধতির অভাব উদ্বেগজনক হয়ে উঠেছে। শহর এলাকায় পরিবার পরিকল্পনা সেবা অংশীজনদের ভূমিকা পুনর্নির্ধারণ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই কথাগুলো উঠে আসে। 19 এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। দ্য চ্যালেঞ্জ ইনিশিয়েটিভের সহযোগিতায় গোলটেবিল বৈঠকের আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন ও প্রথম আলো। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশনের চিফ অব পার্টি ইমরানুল হক। তিনি বলেন, গত 50 বছরে প্রথমবার দেশে প্রজনন হার বেড়েছে। বৈঠকে শহরাঞ্চলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার নিম্নমুখী সূচক ও পেছনের কারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মর্জিয়া হক। আমরা আমাদের মতো একটা প্ল্যান করি যে এই প্ল্যান অনুযায়ী তুমি যাবা, কিন্তু এই প্ল্যান অনুযায়ী যখন আমরা যেতে যাই তখন আমার অনেক কিছুই হাতের বাইরে চলে যায়। এমন যখন আমাদের কর্মীর স্বল্পতা প্রচুর, প্রায় 50%-এরও বেশি কর্মী নাই আমার যে দক্ষ জনবল এই পরিবার পরিকল্পনার, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং আমি বলবো যে এই 98 সালের পর থেকে আস্তে আস্তে, এরপর যখন কমিউনিটি ক্লিনিক হলো তখন আমাদের যে FWA একজন CSCP ওখানে দেওয়া হলো এবং বলা হলো যে উনি সব কিছু দেখবেন কমিউনিটি ক্লিনিকে। তখন আমার FWA-কে 2 দিন কমিউনিটি ক্লিনিকে কাজ করার জন্য ওখানে বলা হলো যে উনি কাজ করবেন, আমরা কি সারা জীবনই বাড়ি বাড়ি যে কাজ করব, আমরা এই সেন্টার থেকে দিব সেবা। এইখান থেকে আমরা বারবার বলেছি কিন্তু যে এই যে মানুষ বলে যে আগে প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছে FWA এরা আর কাজ করে না, কথা তা না। আমার EPI-ও কিন্তু আমার FWA, FWV, আমার যে মাঠকর্মী পরিবার পরিকল্পনা, তারা EPI-ও কাজ করে। কিন্তু আমাদের এই যে একটা আমরা যে কাজ করছি তার কোনো কি বলবো, আমাদেরকে সেইভাবে বলা হয় না যে হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিংও আমাদের সঙ্গে আছে। ক্রেডিটটা কোথায় চলে যায়? কিন্তু যদি আমরা কখনো মনে করি, এটা আমরা জাস্ট কথার কথা বলছি, যে মনে করে ঠিক আছে আমি ফ্যামিলি প্ল্যানিংয়ের লোকগুলোকে বাদ রেখে শুধুমাত্র করে দেখি হেলথের লোক দিয়ে যে কাজটা সম্ভব কিনা, সম্ভব হবে না, এটা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। কারণ আমরা তো এই কাজের সঙ্গে আমরা তো দিনের পর দিন উপজেলাতে কাজ করে এসেছি, আমরা এই বিষয়গুলো জানি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী। তিনি বলেন, সংকট কাটাতে দরকার সমন্বিত উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। যেই অ্যাক্টরগুলো কাজ করছে, যে এনজিওগুলো কাজ করছে, এবং আমাদের যে নগর স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে এনজিওগুলো কাজ করছে এবং জিপি যারা কাজ করছে, তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো, তাদের ইন্ডিকেটরগুলো আমরা দেখতে পারবো। 2 নম্বর হচ্ছে, এছাড়া বিভিন্ন এনজিওগুলো কাজ করছে, এই কাজগুলো হচ্ছে ফ্র্যাগমেন্টেড এবং প্যারালাল, একই সাথে একই সেক্টরে একই কাজ অনেকগুলো এনজিও করছে। এইটাকে একটা কোঅর্ডিনেটেড একটা প্ল্যাটফর্ম যদি আনা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিক সেরকমভাবে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, যদি একটা কোঅর্ডিনেটেড একটা অ্যাক্টিভিটিস হয়, আমার মনে হয় আমরা আর একটু ভালো করতে পারবো। এইটার জন্য সিটি কর্পোরেশনগুলোকে, বিশেষ করে আমি আমার সিটি কর্পোরেশনের কথা বলছি, সিটি কর্পোরেশনকে একটা ভালো রোল প্লে করতে হবে এবং সেই জন্য তাকে ইনস্টিটিউশনালি এবং অপারেশনালি তাকে সে এম্পাওয়ারমেন্টটা দিতে হবে। রাজধানীর হাসপাতালগুলোতে 15 থেকে 16 বছর বয়সী কিশোরীদের গর্ভধারণ ও সন্তান জন্মদানের আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে বলে উল্লেখ করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমান। একটা 15 থেকে 16 বছরের কিশোরী মেয়ের কোলে একটা ছোট বাচ্চা দেখি, সেটা যে আমাদের জন্য কতটুকু প্যাথেটিক সেটা বলে বোঝানোর মতো নয়। একটি বাচ্চার কোলে আরেকটি বাচ্চা, এই হলো একদম আমাদের সিনারিও হাসপাতালগুলোর। এবং এই টুলসের অভাবে এই মেয়েরা যখন চলে যাচ্ছে এখান থেকে, আমরা কিন্তু তাদেরকে কোনো ধরনের কন্ট্রাসেপটিভ সাপ্লাই করে দিতে পারছি না। এই মেয়েটা 15 বছর থেকে 45 বছর পর্যন্ত লং রিপ্রোডাক্টিভ লাইফ সে লিড করবে। সে কতদিন OCP খাবে, কতদিন সে ইনজেক্টেবল নেবে? তখন সে করবে কি, বাজারে সহজে পাওয়া যায় কিট, সেই কিটটা খাবে এবং খেয়ে ইনকমপ্লিট অ্যাবর্শন করে আমার হাসপাতালে ভর্তি হবে। কখনো কখনো তারা আসবে না, পোস্টপার্টাম হেমারেজ নিয়ে মারা যাবে। কখনো কখনো আমার কাছে আসবে সিভিয়ারলি অ্যানিমিক হয়ে শক নিয়ে। এভাবেই কিন্তু চলছে আমাদের নারী স্বাস্থ্য। আমি মনে করি প্রচুর পরিমাণে কাজ গ্যাপ পড়ে গেছে ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের।
জনসংখ্যা বৃদ্ধিকে কেবল সংখ্যা নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক চাপ হিসেবে দেখার আহ্বান জানানো হয় বৈঠকে। সমন্বিত পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন এবং কার্যকর বাস্তবায়নই পারে নগর পরিবার পরিকল্পনা সেবাকে আরও গতিশীল করতে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।